তো মায়ের আবদারেই বানিয়ে ফেললাম এই সুস্বাদু আর একদম হেলদি অসুস্থ দিনে খাওয়ার মতো এই সয়াবিনের ঝোলটা। তো চলুন দেখি নিই কীভাবে বানালাম। একটু টিপস অ্যান্ড ট্রিক্স আলাদা আছে, যদিও আমি অতটা রান্না পারি না, তবুও যতটা আপনাদের কমেন্টে অবশ্যই অসম্ভব ভালোবাসা পাই সবসময়। আর তাই জন্যেই এই রেসিপি চ্যানেলটা কিছু না জানা সত্ত্বেও আমি চালিয়ে নিয়ে যাওয়ার মনোবল পাই। তো প্রথমেই রান্নাটা কিন্তু সর্ষের তেলে হবে। আর সর্ষের তেলে গরম মশলাগুলো দিয়ে ভালো করে, গোটা গরম মশলা দিয়ে এখানে আমি পেঁয়াজ আর রসুনটা ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেবো। সমস্তটাই কাটা, বাটা কিছু নেই। আর বাটার টাইম পাইনি, তাই জন্যই এইখানে আমি আদা রসুনের পেস্টটা ইউজ করেছি। আপনারা কিন্তু আদা রসুনটা কিন্তু বেটেই দেবেন, তাতে কিন্তু স্বাদটা বেশি ভালো আসে। এইগুলোতে জানি না কেন আদা রসুনের কোনো গন্ধই থাকে না, জাস্ট দেওয়ার মতো এইটুকুই। যদি কিছুই না দেওয়ার থাকে তাহলে আপনারা এটা ইউজ করতে পারেন, আর যদি আপনারা বেটে করতে পারেন সেটা থেকে ভালো আর কিছুই হয় না। তো হঠাৎ করে মা বলে ফেললো যে সয়াবিন তো সবসময় মাখা মাখা কষা কষা আমরা খেয়েই থাকি, আজকে একটু ঝোল কর। তাই এই রকমারি মুখের স্বাদটা, অরুচিটা কাটানোর জন্যই এই ঝোলটা বানানো। আর এটা কিন্তু গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে। রুটি দিয়ে খেয়ে দেখবেন না কিন্তু, কারণ রুটি দিয়ে একদমই বাজে লাগবে। আর আলুগুলো এখানে ইউজ করেছি আমি, কিন্তু এটা পুরো ভেজে নিয়েছি। আর সয়াবিনটাও ভালো করে ভাজা, সেদ্ধ করে, কারণ সয়াবিন যদি না ভাজা হয় তাহলে কিন্তু একটা গন্ধ থেকেই যায়। আর তার সাথে আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো যেটুকু দেওয়ার অল্প পরিমাণে দিয়েছি, কারণ মা দীর্ঘদিন ধরে, কিছুদিন ধরেই অসুস্থ আছে। আর এই মায়ের আবদারেই, আর অসুস্থ দিনে সয়াবিন কেউই ভালোবাসে না খেতে, সবজিই খায়। কিন্তু আজকে হঠাৎ করে বললো যে একটু সয়াবিন কর, তো তাই জন্য করেছি। তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু। আর তোমরা কিন্তু আমার ভিডিওতে প্রচুর প্রচুর কমেন্ট করো, যে কমেন্টগুলোর উত্তর আমি কিন্তু আমার শর্টস ভিডিওতে দিই, তাই তোমরা শর্টস ভিডিওগুলোতেও দেখো কিন্তু। আর তোমাদের এত ভালোবাসার জন্য এই চ্যানেলটাকে আমি এতদিন ধরে এগিয়ে নিয়ে যেতে পারছি। আর এই ভালোবাসাটা রেখো। আর হ্যাঁ, এইরকম ঝোল টাইপের, স্যুপ টাইপের সয়াবিন তোমরা কারা কারা পছন্দ করো কমেন্টে জানিও কিন্তু। বাই বাই।